আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, আসলে আমাদের রাজনৈতিক দলের মধ্যে যে গণতন্ত্রের চর্চা সেটা অনুপস্থিত। যে উনি একটা উদাহরণ দিলেন, সেটা খুবই অনুপস্থিত। এবং আমরা এখন ভাবছি যে উনি মানে একজন ব্যক্তি, উনি গণতান্ত্রিক মানসিকতায় চলছেন, তো তাহলে তো আর কিছু লাগে না। তো যে গণতান্ত্রিক মানসিকতা একজন চলবে, উনি দলটাকে ঠিকমতো গণতান্ত্রিকভাবে চালাবেন। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে যদি একজন আসে, তার যদি স্বৈরতান্ত্রিক মানসিকতা থাকে, তাহলে কি হবে? তাহলে আবার ওই দলের স্বৈরতন্ত্রই হয়ে যাবে। তো এইটার থেকে আপনার মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো যে আপনার গঠনতন্ত্র যাতে স্বৈরতান্ত্রিক না হয়। আপনি এখন বলছেন যে আমাদের সংবিধান এমনভাবে রচিত, সেখানে প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, এবং আমাদের ৭০ অনুচ্ছেদ যেভাবে কার্যকর করা হয়, এবং যেভাবে আমরা দলের থেকে মনোনয়ন দেই, বাণিজ্যের কথা নাই বা বললাম, বাণিজ্য নিয়ে অনেক কথা আছে, যেভাবে আমরা দলের নেতা নির্বাচন করি, যেভাবে আমরা মন্ত্রীদেরকে নির্বাচন করি বা নিয়োগ করি, তো এই সব বিষয়ে দেখবেন যে এক ব্যক্তির, মানে বাংলাদেশে এক ব্যক্তির, যখন আমরা চলে যাই 1971 সালে মুক্তিযুদ্ধের, আমাদের তো 3টে বড় বড় ঘটনাপঞ্জি আছে, যেটাতে আমাদেরকে একেবারে বিস্মিত হলে চলবে না। একটা 71-এর মুক্তিযুদ্ধ, একটা 90-এর গণ অভ্যুত্থান, এবং 24-এর একদম টাটকা যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান। এই 3টা জিনিস। তো আপনি 71 সালে চলে যান, 71-এর 16ই ডিসেম্বরের পরে 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফেরত আসলেন, শেখ মুজিব যখন ফেরত আসলেন, তখন আসার পরে 11-12 তারিখে, সম্ভবত 11 অথবা 12 তারিখে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, কারণ তার আগে ওনাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। এবং তারপরে একটা নির্বাচন হলো, এবং ওখানে কি হয়েছিল? ওখানে শেখ মুজিব সাহেবের বাইরে কোনো ব্যক্তি, ওই যে বললো না 74-এ কি আপনি এই কথা বলতে পেরেছিলেন? হ্যাঁ, কয়েকজন বলেছিল, পার্লামেন্টের 2-3 জন রিজাইন করেছিল। তার মানে কি? এক ব্যক্তির শাসন ছিল। জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন, তারপরে যখন দল করলেন, তখন কি জেনারেল জিয়াউর রহমান সাহেবের ইচ্ছার বাইরে? আমরা তো পার্টিতে কোনো দিন কোনো দেখিনি নেতৃত্ব চেঞ্জ। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে পার্টির নেতৃত্ব পার্টিতে চেঞ্জ হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী আছে, উনিকে প্রধানমন্ত্রী, ঠিক আছে, পার্টি চাইলেও না উনি প্রধানমন্ত্রী থাকবেন না, সো আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা ব্রিটেনে কি দেখেছিলাম, 3বার এই যে কনজারভেটিভ পার্টির 3জন প্রধানমন্ত্রী চেঞ্জ হলো, তারপরে ঋষি সুনাক আসলো। ইভেন লেবার পার্টিতে নেতৃত্ব চেঞ্জ হয় যদি অপোজিশন থাকে। আমরা কি এরশাদের সময় তার পার্টির প্রেসিডেন্টকে চেঞ্জ হতে দেখছি? আমরা কি বেগম খালেদা জিয়ার সময় তাকে চেঞ্জ হতে দেখেছি? আমরা কি শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে চেঞ্জ হতে দেখেছি? তার মানে আমাদের দল, এটা প্রিন্স ভাই এখন অত পরিসরে হয়তো বলতে পারছেন না, বাট এইটাই আমাদের হিস্টোরিক্যাল এভিডেন্স প্রমাণ করে যে আমাদের দলটা হলো পার্সোনিফাইড কমিউনিস্ট পার্টির মতো, এক কেন্দ্রিক, মাওসেদুং একটা থাকবে, অথবা ফিদেল ক্যাস্ট্রো এই টাইপের, অথবা পুটিন, অথবা এই যে উত্তর কোরিয়া, অথবা ভিয়েতনাম। আমরা আছি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, কিন্তু আমাদের রাজনৈতিক মডেলটা হচ্ছে এক ব্যক্তি নির্ভর। এবং তারপরে কি, ব্যক্তির পরে ব্যক্তির অনুপস্থিতিতে ব্যক্তির পরিবারে যোগ্য লোক থাকতেই পারে, রাজনীতি করবেন না কেন, করবেন, তারপরে ব্যক্তির পরিবার, সেই পরিবারটা থাকছে।